নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন উইথ ভিলেজ ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকের নতুন একটা ভিডিওতে। তো বন্ধুরা, আজ আমি শেয়ার করব একদম এক ফোঁটাও তেল না দিয়ে বেগুন ভাজা, একদম মশলাদার মুচমুচে। তো মাছের তেলে মাছ ভাজা আপনারা অনেকেই দেখেছেন, আর আজকে দেখবেন বিনা তেলে বেগুন ভাজা। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর আজকে আমি একদম খোলা জায়গায় রান্না করব। তো প্রথমেই রান্নাঘরে যাচ্ছি। তো বেগুনগুলো ভাজার জন্য দেখুন 3টে বড় বড় সাইজের বেগুন নিয়েছি, আর বেগুনগুলো কিন্তু অনেকটাই বড়। একটা বেগুন কাটলেই সবার হয়ে যাবে, তাই না দুলা? হ্যাঁ। তো বেগুনটা প্রথমে ভালো করে ধুয়ে নেব। বেগুন ভাজার পদ্ধতিটা আলাদা হলেও কাটাটা কিন্তু একই থাকবে। বেগুনে পোকা আছে কিনা দেখতে হবে। বেগুনটা খুব ভালোভাবে কেটে নিয়েছি, বেগুনে কিন্তু একটুও পোকা নেই। আর একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আচ্ছা বর্দি, বলো। এত বড় বেগুন, হ্যাঁ, দেখো দানাগুলো কাই বুড়ো হয়নি, একদম তো নরম। দেখো। আর একটা দেখো তো কতগুলো হয়েছে। আমাদের এখানটায় এরকম বেগুন পাওয়া যায়নি বলো। আর এটা দামোদরের বেগুন, দামোদরের একটা বেগুনই এক থালা হয়ে বেশি হয়ে যাচ্ছে। দেখো দেখো দানা কত সুন্দর নরম দানা, দেখো। তো বেগুনটা কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার কিছু মশলা দিয়ে বেগুনটা মাখিয়ে নেব। প্রথমে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এবার দিচ্ছি হলুদের গুঁড়ো। সুন্দর একটা কালার আসার জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ বুঝে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, যতটা ঝাল আপনারা পছন্দ করবেন। এইবার দেব চিনি। এখানে খুব ছোট দানার চিনিটা নিচ্ছি, বড় দানা হলে কিন্তু গুঁড়ো করে নেবেন। এবার সব কিছু উপকরণ বেগুনের সঙ্গে ভালো করে ঘষে ঘষে দু পিঠ এইভাবে মাখিয়ে নেব। তো বেগুনগুলো খুব ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি, এইবার 5 মিনিট রেখে দেবো। আর এদিকে আমি অন্য আর একটা মশলা তৈরি করে নেব। এইবার একটা ছোট থালা নিয়েছি, এতে দেব 3 চামচ বেসন। বেগুনের পরিমাণটা আপনারা যতটা নেবেন সেই অনুযায়ী এখানে বেসনটা নিতে হবে, এর কোনো নির্দিষ্ট মাপ নেই। এবার দিচ্ছি চালের গুঁড়ো 3 চামচ, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1 চামচ ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে কিন্তু খুব ভালোভাবে বেগুনের একটা আলাদা সেন্ট আসবে। এবার শুকনো উপকরণগুলো ভালো করে একসঙ্গে মেখে নিচ্ছি। ভিডিওটা কোথাও স্কিপ করবেন না। 5 মিনিট রাখার পরে দেখুন বেগুন থেকে কিন্তু আস্তে আস্তে চিনিগুলো গলে গেছে, যে বেগুনটা অনেকটাই নরম হয়ে গেছে। এই দেখুন, হাত দিচ্ছি বোঝা যাচ্ছে প্রত্যেকটা বেগুন। দেখুন এবার যে আমি মশলাটা তৈরি করেছি এর মধ্যে একটা একটা বেগুন দেবো, আর এইভাবে ওপর থেকে মশলাগুলো আমরা ভালো করে মাখিয়ে নেব, কোটিং করে নেবো আর কি। এই দেখুন একটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে বাকিগুলো করে নেব। তো বেগুনগুলো খুব ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এইবার আরও 5 মিনিট আমি রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, আর দেখুন বেগুন থেকে বেগুনের যে কোটিংগুলো হালকা হালকা জল বেরোতে শুরু করে দিয়েছে। এবার ভাজার জন্য আমি উনুনটা ধরিয়ে নেব, বেগুনগুলো ভাজা করব। এবার দেখুন উনুনটাকে ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই কিন্তু একটুও তেল দিইনি। এইবার ঘি দিয়ে আমি শুধু কড়াটাকে হালকা করে ব্রাশ করে নেব।
এইবারে বেগুনগুলো একে একে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। বড় বেগুন তো তিনটেই থাক। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর উনুনের আঁচটা খুব হালকা হালকা জ্বালন দিতে হবে। এইবার ঢাকনাটা তুলে নেব আর হালকা করে বেগুনটা উল্টিয়ে দেবো। উনুনে রান্না করা খুবই সমস্যা। গ্যাসে হলে কিন্তু তাপটা ভালো করে ধরা যায়। একদম হালকা হালকা তাপে জাল দিতে হবে। আবার কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দেবো। আবার ঢাকনাটা তুলে দেখি। এইভাবে কিন্তু বারবার 5 থেকে 6 বার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার দেখুন বেগুনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর বেগুনের এই গায়ের কালারটা দেখলেই কিন্তু বোঝা যায় এগুলো চেঞ্জ হয়ে গেছে। আর তাও যদি বুঝতে না পারেন, দেখুন খুন্তিগুলো অনায়াসেই বেগুনের মধ্যে ঢুকে ঢুকে যাচ্ছে। তার মানে বুঝতে হবে বেগুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার তুলে নেব। একইভাবে আরও বেগুনগুলো ভেজে নেব। সেই জন্য প্রথমে ঘি ব্রাশ করে নিচ্ছি। আর যদি খুব অসুবিধা হয় এরকম হালকা করে জলে ছিটে দেবেন। এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবেন। এইবার বেগুনগুলো উল্টে নেব। আর দেখুন জল দেওয়ার জন্য কিন্তু বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধও হবে হালকা করে জলের ছিটে। প্রথমটা দেখলাম পুড়ে পুড়ে যাচ্ছিল, তারপর আবার একটা ঢাকনা দিয়ে দেবো। এইভাবে বাকি বেগুনগুলো আমি ভেজে নেব। তো এই বেগুনগুলো দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। 5-6 বার উল্টে পাল্টে। আর এই বেগুনগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনায়াসে কিন্তু খুন্তি বেগুনের মধ্যে ঢুকে যাচ্ছে। তার মানে বেগুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব। তেল তো শরীরের খাওয়া খুবই ক্ষতিকর, তাও আমরা খাই ক্ষতিকারক হলেও। কিন্তু এইভাবে বানিয়ে দিলে আর দেখতে কত সুন্দর লাগছে একবার দেখুন। এইবার দুজনে মিলে খেয়ে বলবো কেমন হয়েছে। দেখ তোর অনিতা খেয়ে কেমন হয়েছে। আর আমিও একটা খেয়ে দেখছি। তেল ছাড়া বেগুনটা হেভি টেস্ট হয়েছে। বলবো এটা কিভাবে বানিয়েছো তুমি? আরে এই তো সব কিছু মশলা দিয়ে আর একটা অন্যরকম লাগছে খেতে। আমি একটু টেস্ট করে দেখি দাও। খুব টেস্ট লাগছে তেল ছাড়া বেগুনটা। আমি এভাবে কোনোদিনও খাইনি। সত্যি বন্ধুরা একটা অন্যরকম টেস্ট। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। আর কীরকম একটা মজমজ করছে তেল নেই। হ্যাঁ। তেল না থাকলেও কিন্তু মশলাগুলোর আলাদা আলাদা একটা ফ্লেভার আপনারা অবশ্যই পাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবার আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দারুণ লাগছে। হ্যাঁ, খুব টেস্ট লাগছে। না খা, পুরোটাই খা না। আর এত ভালো সেদ্ধ হয়েছে, বেগুন থেকে বেগুনের খোসাটা দেখুন কিভাবে আলাদা হয়ে গেছে।